হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে এসেছি নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুইজারল্যান্ডের বিভিন্ন ফুল ফান্ডেড কিছু স্কলারশিপ নিয়ে। গত ভিডিওতেই আমি আলোচনা করেছিলাম যে পরবর্তীতে ভিডিও আসছে সুইজারল্যান্ডের স্কলারশিপ নিয়ে। তো আমার দেয়া কথা মতোই আমি চলে এসেছি সুইজারল্যান্ডের স্কলারশিপ নিয়ে। তো চলুন আমরা দেখি আজকের ভিডিওতে আমরা কি কি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকবে সুইজারল্যান্ড গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস, ইউএনআইএল মাস্টার্স গ্রান্টস ইন সুইজারল্যান্ড, ইটিএইচ জুরিক এক্সিলেন্স মাস্টার্স স্কলারশিপ, ইউনিভার্সিটি অফ জেনেভা এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ, আইএমডি এমবিএ ফিউচার লিডার্স স্কলারশিপ, অ্যান্ড লাস্ট নেসলে এমবিএ স্কলারশিপস ফর ওমেন ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ। তো দেরি না করে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার চ্যানেলের 90% ভিউয়ার্সই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন। তো অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করে আছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা সুইজারল্যান্ড সম্পর্কে জানি। সুইজারল্যান্ড যেহেতু একটি সেনজেনভুক্ত কান্ট্রি, সুতরাং সুইজারল্যান্ডের ভিসা দিয়েই কিন্তু আপনারা এর পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি সব বিভিন্ন সেনজেনভুক্ত যেসব দেশ রয়েছে সেসব দেশে কিন্তু আপনারা ইজিলি ঘোরাফেরা করতে পারছেন। তো এখন আমরা সুইজারল্যান্ড সম্পর্কে আরো কিছু তথ্য দেখি। এটার অফিসিয়াল নেম কিন্তু সুইস কনফেডারেশন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। পপুলেশন 2020 সালের তথ্য মতে সুইজারল্যান্ডে কিন্তু প্রায় 8.7 মিলিয়ন জনসংখ্যা রয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2021 এবং 22 সালের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডে বসবাসরত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 54,487 জন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রচলন কিন্তু সুইজারল্যান্ডে একটু কমই রয়েছে। সুইজারল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং রোমানিশ। কারেন্সির নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। বর্তমানে এক সুইস ফ্রাঙ্ক সমান কিন্তু বাংলাদেশি 120.39 পয়সা। আর যেহেতু একটি সেনজেনভুক্ত দেশ, এখানে কিন্তু ইউরোরও প্রচলন রয়েছে। বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশি কিন্তু প্রায় 116 থেকে 17 টাকা। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, রিকোয়ারমেন্টস কি, কিভাবে এমবাসি ফেস করবেন, পার্ট টাইম জব কিভাবে করবেন, এই নিয়ে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে। আই বাটনে আপনারা ভিডিওটির লিংক পেয়ে যাবেন, বা আমার চ্যানেলে ভিজিট করে কিন্তু আপনারা সুইজারল্যান্ডে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ। তো চলুন আমরা দেখি এটার রিকোয়ারমেন্ট কি রয়েছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এই স্কলারশিপ। প্রথমেই হচ্ছে লেভেল অফ স্টাডি, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ডিগ্রিতে যারা আবেদন করতে চান তারাই কিন্তু শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আইএলস এবং টোফেল, আইএলস স্কোরের প্রয়োজন হবে 6.5 থেকে 7.0। এটা কিন্তু সাবজেক্ট ভেদে এবং ইউনিভার্সিটি ভেদে ডিপেন্ড করে যে আপনার আইএলস এর স্কোরটা কত হবে। স্কলারশিপ ইনক্লুশন, এই স্কলারশিপটা কিন্তু ফুল ফান্ডেড একটা স্কলারশিপ। সুতরাং এই স্কলারশিপটা কিন্তু আপনার টিউশন ফিজের পাশাপাশি আপনার মান্থলি যেসব এক্সপেন্সগুলো রয়েছে সেগুলো কভার করবে। আপনার হেলথ ইন্স্যুরেন্স, আপনার এয়ার ফেয়ার সহ যাবতীয় সমস্ত খরচ কিন্তু এই স্কলারশিপটির মধ্যেই থাকবে। হোস্ট ইনস্টিটিউশন, তারা এই কোন সংস্থা এই স্কলারশিপটি প্রদান করে থাকে। সুইডিশ হায়ার এডুকেশন ইনস্টিটিউট এবং সুইডিশ ইউনিভার্সিটি কিন্তু এই স্কলারশিপটি প্রদান করে থাকে। টার্গেট গ্রুপ, প্রায় বিশ্বের 180টি দেশ কিন্তু এই স্কলারশিপের আওতাধীন রয়েছে। বাংলাদেশও এই 180টি কান্ট্রির মধ্যে পড়ে। সুতরাং বাংলাদেশের স্টুডেন্টরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আমি নিচে লিঙ্ক দিয়েছি, আপনারা লিঙ্কে ভিজিট করেও কিন্তু এই স্কলারশিপ সম্পর্কে আরো যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ডেডলাইন, প্রতি বছরের কিন্তু দেখা যায় যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই স্কলারশিপের পোর্টালটি ক্লোজ হয়ে যায়। সুতরাং তার আগেই কিন্তু আপনাকে প্রিপেয়ার থাকতে হবে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা দেখব সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপস ফর গ্লোবাল প্রফেশনালস। দেখি কারা কারা আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি কিন্তু শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি এর অ্যাপ্লিকেন্টদের জন্য। সুতরাং যারা মাস্টার্স এর জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আইএলটিএস এর স্কোরের প্রয়োজন হবে 6.5 বা তার অধিক। মিনিমাম 6.5 দিয়ে কিন্তু আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। স্কলারশিপ ইনক্লুশন, এই স্কলারশিপটিও কিন্তু আপনার ইউনিভার্সিটির ফুল টিউশন ফিসটাই কভার করবে। এটার পাশাপাশি কিন্তু আপনার লিভিং এক্সপেন্সও 11,000 পার মান্থ পাচ্ছেন। সাথে পাচ্ছেন ইন্স্যুরেন্স এবং ওয়ান টাইম ট্রাভেল গ্রান্ট, যেটা সুইডিশ করোনা 11,000 থেকে 15,000 সুইডিশ করোনার মতো। নাম্বার অফ স্কলারশিপ, প্রতি বছর কিন্তু 350 স্টুডেন্ট এই স্কলারশিপটি পেয়ে থাকে।
হোস্ট ইনস্টিটিউশন সুইডিশ হায়ার এডুকেশন ইনস্টিটিউট এবং সুইডিশ ইউনিভার্সিটিস গুলা এই স্কলারশিপটি প্রদান করে থাকে। টার্গেট গ্রুপ বাংলাদেশের পাশাপাশি কিন্তু নেপাল, পাকিস্তান, মায়ানমার এবং আমেরিকার স্টুডেন্টরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করে। এলিজিবিলিটি এই স্কলারশিপে অন্য আরেকটি এলিজিবিলিটির প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা 3000 আওয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু থাকলেই আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন। আমি লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ভিজিট করে কিন্তু আপনারা এই স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আর স্কলারশিপটি ডেডলাইন হচ্ছে 16 জানুয়ারি এবং 28 ফেব্রুয়ারি, এই 2টা তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লোজ হয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। ইউএনআইএল মাস্টার্স গ্রান্টস ইন সুইজারল্যান্ড কারা আবেদন করতে পারবে? মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আইএলটিএস স্কোরের প্রয়োজন হবে 6.5। স্কলারশিপ ইনক্লুশনস আপনারা কিন্তু এই স্কলারশিপটি বছরে 10 মাস পেয়ে যাবেন। প্রতি মাসে কিন্তু 16,000 ফ্রাঙ্ক করে আপনারা এই স্কলারশিপটি পাবেন। 15 সেপ্টেম্বর থেকে 15 জুলাই পর্যন্ত আপনারা এই স্কলারশিপটি পাবেন। তবে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন ফিটা প্রদান করতে, সেটা 80 সুইস ফ্রাঙ্ক। হোস্ট ইনস্টিটিউশন ইউনিভার্সিটি অফ লোজান সুইজারল্যান্ড, এই ইউনিভার্সিটি কিন্তু এই স্কলারশিপটি প্রদান করে থাকে। নাম্বার অফ স্কলারশিপ প্রতি বছর প্রায় 10 জনের মতো স্টুডেন্ট এই স্কলারশিপটি পেয়ে থাকে। প্রতি বছর 1 নভেম্বরের মধ্যে এই স্কলারশিপের পোর্টালটি ক্লোজ হয়ে যায়। সুতরাং 1 নভেম্বরের পূর্বেই আপনারা এই স্কলারশিপে আবেদন করুন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইড। ইটিএইচ জুরিক এক্সিলেন্স মাস্টার্স স্কলারশিপ, এখানেও কিন্তু মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা আবেদন করতে পারছেন। আইএলটিএস স্কোরের প্রয়োজন হবে 6.5। স্কলারশিপ ইনক্লুশনস এই স্কলারশিপটিও কিন্তু আপনারা আপনাদের টিউশন ফিজের পাশাপাশি আপনার লিভিং এবং আদার যে স্টাডি এক্সপেন্স রয়েছে সেটার দরুন প্রতি সেমিস্টারে 12,000 সুইস ফ্রাঙ্ক করে পেয়ে যাবেন। হোস্ট ইনস্টিটিউশন পিটিএইচ জুরিক ইন সুইজারল্যান্ড, এই ইনস্টিটিউশনটি কিন্তু এই স্কলারশিপটি প্রদান করে থাকে। নাম্বার অফ স্কলারশিপ 10 থেকে 15 জন স্টুডেন্ট কিন্তু এই স্কলারশিপটি পেয়ে থাকে। অ্যাপ্লিকেশন ডেডলাইন প্রতি বছর 1 নভেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির পোর্টাল ক্লোজ হয়ে যায়। সুতরাং এর মধ্যেই বা এর পূর্বেই কিন্তু আপনাকে আবেদন করে ফেলতে হবে। আমি নিচে ওয়েবসাইট দিয়ে রেখেছি, আপনারা এই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু এই স্কলারশিপ সম্পর্কে আরো তথ্য জানতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। ইউনিভার্সিটি অফ জেনেভা এক্সিলেন্স মাস্টার্স ফেলোশিপ লেভেল অফ স্টাডি, এক্ষেত্রেও কিন্তু মাস্টার্স অ্যাপ্লিকেন্টরা আবেদন করতে পারছেন। আইএলটিএস স্কোরের প্রয়োজন হবে 6.5 বা এর অধিক। স্কলারশিপ ইনক্লুশন স্কলারশিপটি যদি আপনারা অ্যাভেল করেন আপনারা কিন্তু প্রতি বছর 10,000 থেকে 15,000 সুইস ফ্রাঙ্ক পেয়ে যাবেন। হোস্ট ইনস্টিটিউশন ইউনিভার্সিটি অফ জেনেভা ইন সুইজারল্যান্ড, এই ইউনিভার্সিটি কিন্তু এই স্কলারশিপটি প্রদান করছে। নাম্বার অফ স্কলারশিপ এটা নট স্পেসিফাইড, তবে এক্ষেত্রেও দেখা যায় যে প্রতি বছর কিন্তু 10 থেকে 20 জন স্টুডেন্ট এই স্কলারশিপটি পেয়ে থাকে। এলিজিবল সাবজেক্ট এক্ষেত্রে সব সাবজেক্টের জন্যই কিন্তু আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রি ইন ওয়ান অফ দ্য ডিসিপ্লিন অফার্ড বাই দ্য ফ্যাকাল্টি অফ সায়েন্স, এই ফ্যাকাল্টির আন্ডারের সাবজেক্টগুলোতেই কিন্তু আপনারা আবেদন করে এই স্কলারশিপটি পেতে পারেন। এই স্কলারশিপটি জানুয়ারি 2024 ওপেন হবে। সুতরাং আপনারা এখনই প্রস্তুতি নিন যাতে করে আপনারা এই স্কলারশিপে আবেদন করতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আইএমডি এমবিএ ফিউচার লিডার্স স্কলারশিপ লেভেল অফ স্টাডি, এক্ষেত্রে শুধুমাত্র যারা এমবিএ তে আবেদন করবেন তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আইএলটিএস বা টোফেল, এক্ষেত্রে আইএলটিএস স্কোরের প্রয়োজন হবে 6.5 অর মোর। স্কলারশিপ ইনক্লুশনস টোটাল আপনারা 30,000 সুইস ফ্রাঙ্ক পেয়ে যাবেন এই স্কলারশিপ। হোস্ট ইনস্টিটিউশন হচ্ছে আইএমডি সুইজারল্যান্ড। নাম্বার অফ স্কলারশিপ প্রতি বছর 3 জনকে এই স্কলারশিপটি প্রদান করা হয়ে থাকে। এলিজিবল সাবজেক্ট মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনলি। অ্যাপ্লিকেশন ডেডলাইন 30 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশনের ডেডলাইনটি ক্লোজ হয়ে যায়। সুতরাং এর পূর্বেই কিন্তু আপনাদেরকে এই স্কলারশিপে আবেদন করতে। আমরা আরো একটু এলিজিবিলিটিটা দেখি। এটার জন্য কিন্তু আপনাকে একটি এসে লিখতে হবে। এসের টপিকটা হচ্ছে ইট হ্যাজ বিন সেড দ্যাট সাকসেস ইন বিজনেস রিকোয়ার্স ফ্লেক্সিবিলিটি টু বি রেসপন্সিভ বাট অলসো কমিটমেন্ট টু এ রিকগনাইজড সেট অফ ভ্যালুস। ডিসকাস ইউজিং ইউর পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল এক্সপিরিয়েন্স। এই সম্পর্কে আপনাকে একটি 750 শব্দের এসে কিন্তু সাবমিট করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। স্কলারশিপটির নাম হচ্ছে নেসলে এমবিএ স্কলারশিপস ফর ওম্যান ফ্রম ডেভেলপিং কান্ট্রি। বাংলাদেশও একটি কিন্তু ডেভেলপিং কান্ট্রি, সুতরাং বাংলাদেশি ছাত্রীরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। লেভেল অফ স্টাডি এটাও কিন্তু যারা এমবিএ এর জন্য আবেদন করবেন বা এমবিএ করতে যাচ্ছেন তারাই কিন্তু স্কলারশিপে আবেদন করবেন। আইএলটিএস স্কোর প্রয়োজন হবে 6.5 বা এর অধিক। স্কলারশিপ ইনক্লুশন সুইস ফ্রাঙ্ক 25,000 একটি স্কলারশিপ। হোস্ট ইনস্টিটিউশন আইএমডি ইন সুইজারল্যান্ড এই স্কলারশিপটি প্রদান করে থাকে।
নাম্বার অফ স্কলারশিপ, এটি কিন্তু শুধুমাত্র একজন স্টুডেন্টকেই প্রদান করা হয়। এলিজিবিলিটি সাবজেক্ট, শুধুমাত্র মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যারা আবেদন করবেন তারাই এই স্কলারশিপটিতে আবেদন করবেন। এলিজিবিলিটি, প্রিফারেন্স ইন গিভেন টু ওমেন ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ, যারা নেসলে এবং এর সাবসিডারিসে যারা কাজ করছেন তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল না। অ্যাপ্লিকেশন ডেডলাইন, 15 জুলাইয়ের মধ্যে এই অ্যাপ্লিকেশন পোর্টালটি ক্লোজ হয়ে যায়, সুতরাং এর পূর্বেই কিন্তু আপনাকে স্কলারশিপগুলোতে আবেদন করে ফেলতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে নির্দ্বিধায় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার। And don't forget to like, share and subscribe my channel. ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।